একটা সময় ছিল যখন ফ্রান্সে ইমামতিকে দেখা হতো শুধু একটি ধর্মীয় দায়িত্ব হিসেবে। ছিল না কোনো পেশাগত কাঠামো, ছিল না নিরাপত্তা, এমনকি ছিল না কোনো আনুষ্ঠানিক স্বীকৃতিও। কিন্তু এবার সেই ধারার পরিবর্তন এনে ফ্রান্স সরকার আনুষ্ঠানিকভাবে ইমামতিকে পেশা হিসেবে দিয়েছে স্বীকৃতি। এ সিদ্ধান্ত শুধু কাগজে কলমেই নয়, বাস্তবিকভাবেও আনতে যাচ্ছে বিশাল পরিবর্তন। এখন থেকে ইমামদের জন্য থাকবে নির্দিষ্ট কর্মপরিকল্পনা, থাকবে সরকারি চুক্তিভিত্তিক চাকরির সুযোগ, যার ফলে ফ্রান্সের ইতিহাসে প্রথমবারের মতো একটি প্রতিষ্ঠিত ও কাঠামোবদ্ধ পেশা হিসেবে গণ্য করা হবে ইমামতিকে, এবং তাদের জন্য আনুষ্ঠানিক কর্মপরিকল্পনা ও চুক্তিভিত্তিক চাকরির ব্যবস্থাও গড়ে তোলা হবে। তুর্কি সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সির প্রতিবেদন বলছে, ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেতেইও আনুষ্ঠানিকভাবে দিয়েছেন এ ঘোষণা। তিনি বলেন, এটি কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং ঐতিহাসিক এক পদক্ষেপ, যা মুসলিম ধর্মীয় নেতাদের জন্য খুলে দেবে নতুন দিগন্ত। ফরাসি ইসলাম ফোরাম FORIF এর দ্বিতীয় বৈঠকের সমাপনী অধিবেশনে এ ঘোষণা দেন রেতেইও। এই ফোরাম মুসলিম সম্প্রদায়ের সঙ্গে ফ্রান্স সরকারের সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে কাজ করে। তিনি জানান, ইমামরা যাতে একটি সুসংগঠিত কাঠামোর মধ্যে কাজ করতে পারেন, সে লক্ষ্যেই দেওয়া হয়েছে এই স্বীকৃতি। ফ্রান্সের কর্মসংস্থান সংস্থা এখন ইমামদের জন্য একটি নির্দিষ্ট জব ডেসক্রিপশন বা কর্মপরিধির নির্দেশিকা তৈরি করবে। সেখানে দায়িত্ব ও কাজের ধরন স্পষ্টভাবে উল্লেখ থাকবে। রেতাইও তার বক্তব্যে ফ্রান্সে ইসলাম বিদ্বেষের বর্তমান পরিস্থিতির কথাও তুলে ধরেন। 2023 সালে ফ্রান্সে 173টি মুসলিম বিরোধী হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ অনেক ভুক্তভোগী হয়তো নিরাপত্তার অভাবে করতে পারেননি অভিযোগ। এই সমস্যার সমাধানে ফরাসি সরকার একটি নতুন অনলাইন অভিযোগ প্ল্যাটফর্ম চালু করতে যাচ্ছে, যেখানে ইসলাম বিদ্বেষী হামলা বা বৈষম্যের শিকার ব্যক্তিরা সহজেই জানাতে পারবেন অভিযোগ। শুধু ইমামদেরই নয়, মুসলিম ধর্মযাজকদেরও সরকারি স্বীকৃতি দেওয়া হয়েছে। এখন থেকে ফরাসি হাসপাতাল ও সামরিক বাহিনীতে মুসলিম ধর্মীয় নেতারা থাকবেন সরকারি চাকরির আওতায়। এর ফলে মুসলিম সম্প্রদায় তাদের ধর্মীয় আচার ও চর্চার জন্য পাবেন আরও সুসংগঠিত সুবিধা। হাওলাদার শামীম, RTV।